হ্যালো বন্ধুরা, পৃথিবী মহাশূন্যে ভাসছে, তাহলে পৃথিবী নিচে পড়ে যেতে পারে। মহাশূন্যে নিচ বা উপর বলে কিছুই নেই, এরকম প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ মহাশূন্য স্থানকালের মধ্যে সব বস্তু অবস্থান করছে। সূর্য বা এই ধরনের বিশাল বস্তু এই স্থানকালে তার চারপাশকে বাঁকা আকৃতি প্রদান করেছে, ফলে পৃথিবী বা অন্য গ্রহগুলো সূর্যের দিকে আকৃষ্ট হয়। আসলে মহাকর্ষ বলের প্রভাবে সূর্য পৃথিবীকে তার দিকে টানছে, যেমনটি টানছে পৃথিবীও, অর্থাৎ পৃথিবী সব কিছুকেই নিজের দিকে টানে। অর্থাৎ পৃথিবীর এক অদৃশ্য আকর্ষণ শক্তি আছে। পৃথিবী সব কিছুকেই নিজের দিকে টেনে রাখে বলেই কোনো কিছু উপরের দিকে না গিয়ে নিচের দিকে পড়ে। একইভাবে চাঁদকে পৃথিবী বা তার দিকে টানছে। প্রশ্ন হলো, তাহলে কেন পৃথিবী সূর্যের মধ্যে গিয়ে পড়ছে না, বা চাঁদ পৃথিবীর উপরে আছড়ে পড়ছে না, চারপাশে ঘুরছে কেন? উত্তরটা হলো, পৃথিবী সবসময় সূর্যের দিকে পড়ছে, কিন্তু পড়তে পারছে না, কারণ সে এত জোরে ঘুরছে যে প্রতি মুহূর্তে সে সূর্য থেকে ছিটকে দূরে চলে যেতে চাইছে। কিন্তু মহাকর্ষ বলের প্রভাবে সে অনবরত সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে। এই দুই বলের প্রভাবে সে প্রতি মুহূর্তে একটু একটু করে বাঁকা হয়ে প্রায় বৃত্তাকার পথে ঘুরছে। তাই আমরা বলতে পারি, আসলে পৃথিবী অনবরত সূর্যের দিকেই পড়ছে, কিন্তু উপবৃত্তাকার পথে। একইভাবে চাঁদও সবসময় পৃথিবীর দিকে পড়ছে, কিন্তু মহাকর্ষ বলের প্রভাবে সে অনবরত পৃথিবীর দিকে আকৃষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও মহাকাশের সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন অন্য আরেক ভিডিওতে। ততক্ষণে আমি সাইন আউট করলাম।